আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন সার্কিট হাউস মাঠের জনসভায়। ফেরার পথে যোগ দিবেন গাজীপুরের সমাবেশে। ভোটে হ্যাঁ এর পরাজয় হলে হেরে যাবে বাংলাদেশ, বললেন জামায়াত আমির। নির্বাচনে জিতলে যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি। সারা দেশে প্রার্থীদের বিরামহীন গণসংযোগ, পাল্টাপাল্টি অভিযোগে কোথাও কোথাও উত্তাপ। আইন শৃঙ্খলা বাহিনীকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের তাগিদ ইসি সানাউল্লাহ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি মিজান ও তার সহযোগী মামুনকে গ্রেফতার করেছে র্যাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় দুপুরে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন, তৈরি হয়েছে মঞ্চ। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের ৪ জেলার নেতাকর্মী ও সমর্থকরা। ৪টি জেলার বিএনপি মনোনীত ২৪ জন প্রার্থীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। সবশেষ ২০০৩ সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন। দেশে আসছেন, দেশের মানুষ অনেক খুশি, অত্যন্ত খুশি। দীর্ঘ ২২ বছর পরে এখন আমরা জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যানকে দেখব। তার ইয়াটা আমরা এখন ভাষায় প্রকাশ করতে পারছি না, কখন দেখব সেই আশায় আছি। যে নবগঠিত রাজনীতিতে আশা করি যে যুব সমাজের দিকে সে বেশি তাকাইবে। ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুরে জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দূর দূরান্তের উপজেলাগুলো থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। মঞ্চ তৈরির কাজও শেষ হয়েছে। তার আগমন ঘিরে জেলায় সাজ সাজ রব, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। ময়মনসিংহ থেকে ফেরার পথে গাজীপুরে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সরকার গঠন করতে পারলে যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। বলেন, জামায়াত দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই পূরণ করা হবে। ১১ দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাঁকে জেতানোর আহ্বান জানান শফিকুর রহমান। বলেন, হ্যাঁ ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, আর হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। অভিযোগ করেন, গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। যশোরে জনসভা শেষে কলারোয়ার পথসভায় অংশ নেন জামায়াত আমির। পথসভা শেষে এখন সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। এরপর যথাক্রমে খুলনা এবং বাগেরহাটে জনসভায় যোগ দিবেন জামায়াত আমির। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা সিটি কর্পোরেশনে উন্নীত করব। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হ্যাঁ চিহ্নে ইনশাআল্লাহ। দর্শক, তারেক রহমানের ময়মনসিংহে জনসভায় যোগ দেবার কথা রয়েছে। সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমরা সেখানে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নেতারা। কি মঞ্চ উপস্থিত হয়েছেন, জনসভা মাঠের সার্বিক চিত্র কেমন? ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে এবং গ্রামগঞ্জ থেকে কিন্তু সাধারণ যারা নেতাকর্মীরা আছেন, ভোটাররা আছেন, তারা এই ঘটনাস্থলে সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং খন্ড খন্ড মিছিল আসছে। বিভিন্ন জন বিভিন্ন সাজে বিভিন্ন ভাবে আসছেন এখানে তারেক রহমানকে ময়মনসিংহে স্বাগত জানাতে। তবে এর মধ্যে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখনো এসে পৌঁছানি। তবে স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন, তারা যারা সংসদ সদস্য প্রার্থী তারা এসেছেন, তারা এসে এই সমাবেশস্থল সুশৃঙ্খল ভাবে কিভাবে থাকা যায় এবং সেই বিষয়গুলো তারা দেখছেন। পাশাপাশি এই সমাবেশ কেন্দ্র তাদের সাথেও আমি কথা বলেছি। তারা যেটি বলছে যে তারা ময়মনসিংহের উন্নয়ন নিয়ে তারেক রহমানের কি প্ল্যান আছে তার ভাষণে তারা এটি শুনতে চান, তারা এটি দেখতে চান। বলছেন যে সবসময় ময়মনসিংহ একটা অবহেলার মধ্যে থাকে, তো সেই জায়গা থেকে তারেক রহমান ময়মনসিংহ নিয়ে কি প্ল্যান করছেন সেই প্ল্যানটি তারা জানার জন্য তারা আসছেন। তবে ময়মনসিংহের আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই আশপাশের উপজেলা
থেকে সাধারণ মানুষ তারা চলে এসছে এবং অন্যান্য এলাকায় যেগুলো খোঁজ খবর নিয়েছে যে বিশাল ভালুকা থেকে শুরু করে হালুয়াঘাট তারপরে সীমান্তবর্তী এলাকা সব জায়গা থেকে সাধারণ মানুষ এবং ভোটাররা কিন্তু এই সমাবেশে কেন্দ্র করে আছেন, তারা রাস্তায় আছেন। তারা তারেক রহমানের যে সমাবেশ সেই সমাবেশ এসে আসলে অনেক। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকেই মাঠে নামেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে যাচ্ছেন, তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে সরব বিএনপির মনোনীত প্রার্থীরা। ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে আসছেন জামায়াতের প্রার্থীরা। ভোট চাইছেন দাঁড়িপাল্লা প্রতীকে। গণসংযোগে পিছিয়ে নিয়ে স্বতন্ত্র প্রার্থীরাও নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট চাইছেন তারা। নির্বাচনী পরিবেশ নিয়ে কেউ কেউ অসন্তোষও জানিয়েছেন। ভোটাররা বলছেন এলাকার উন্নয়নে যাকে পাশে পাবেন এবার তাকেই নির্বাচিত করবে তারা। এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই এলাকা থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নদী ভাঙন রোধে মজবুত এবং টেকসই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সকল মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন। এর মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং যার মধ্য দিয়ে প্রকৃত অর্থেই মানুষ তার স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে। চর কপালপাড়া থেকে শুরু করে গলাচিপার আরো বিভিন্ন ইউনিয়নে হুমকি ধামকি এগুলো দিচ্ছে। 10 মিনিটের ঘটনা। সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি মিজান ও তার সহযোগী মামুনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার নগরীর খুলশলি থানাধীন ইস্পাহানি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় মিজানকে। পরদিন সোমবার বাইজিদ বোস্তামির বগুড়া নিবাস এলাকা থেকে গ্রেফতার হয় মিজানের সহযোগী মোহাম্মদ মামুন। গ্রেফতারকৃতদের সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে র্যাব 7-এর সদস্যদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় র্যাব 7-এর উপ সহকারী পরিচালক মোতালেব হোসেন ভুইয়া নিহত হন। গুরুতর আহত হন 3 র্যাব সদস্য। ঘটনার 2 দিন পর 21 জানুয়ারি 29 জনের নাম উল্লেখ ও 150 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে র্যাব। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের বাথরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে আটক ইন্টার্ন চিকিৎসকদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এই ঘটনায় মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতালের পরিচালক সহ অভিযুক্ত ইমনকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে অভিযুক্ত রায়হান কবির ইমনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাতে হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় মামলা করে। পুলিশ জানায় আজই অভিযুক্ত ইমনকে আদালতে তুলে রিমান্ডে চাওয়া হবে।